তো গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিছু হরর ক্লিপ বা ভূতের ভিডিও। তো বেশি কিছু বলবো না, জাস্ট ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। ডেভিড নামের এই লোকটি তার অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করে, যেখানে সে 300 বছর পুরনো একটি মরা কঙ্কালের কব্বর খুঁড়তে থাকে। কব্বরটি খোঁড়ার পর সে এমন কিছু জিনিস পায় যেটা দেখলে তোমার লোম দাঁড়িয়ে যাবে। প্রথমে সে বাক্সটি খুঁজে পায় এবং বাক্সর ভিতরে যে জিনিসগুলো সে পায় সেইগুলো তো অনেকটাই খতরনাক। প্রথমে সে তার মেশিন দিয়ে দেখার চেষ্টা করে যে সে কোথায় তাড়বে। তাড়ার আগে সে জানতো না যে এই জায়গাটা একটা মানুষের কব্বর রয়েছে। তারপরে সে কিছু একটা অনুভব করে জানতে পারে যে এখানে একজন মানুষকে কব্বর দেওয়া হয়েছে। সে প্রথমে তার আঙ্গুলটিকে দেখতে পায় এবং অনেকটাই ভয় পেয়ে যায়। তারপর আপনারা দেখতে পারেন তার হাতে একটি চুড়ি রয়েছে, যেটা হলো সোনার। সেটাকে যখন সে বের করে, ওটা পুরো অরিজিনাল সোনার ছিল। খুঁড়তে খুঁড়তে সে তার পুরো ফুল বডিটিকেই খুঁজে পায়, যেটা অনেকটাই ভয়ানক দেখতে লাগছে। তারপর তার হাত থেকে ওই সোনার চুড়িটি সে বের করে, যেটা এখনও অরিজিনাল রয়েছে। তারপর ওখান থেকে সে ছোট্ট একটা সিন্দুক পায় এবং তার ভিতরে অনেকগুলো ঘড়ি ছিল। সেগুলো কোনো কম দামি ঘড়ি নয়, রোলেক্সের মতো দামি দামি ঘড়ি। এই মানুষটি কোনো নর্মাল মানুষ ছিল না, নিশ্চয়ই কোনো বড় বিজনেসম্যান হবে, নাহলে বস এত দামি দামি ঘড়ি এবং তার এত বড় একটা সিন্দুক। নর্মাল মানুষের মধ্যে তো এগুলো কেনার সম্ভব নেই, সে নিশ্চয়ই কোনো বিজনেসম্যানই হবে। তারপর ডেভিড ওই সিন্দুকটিকে ওপরে ফেলে, তারপর নিচের থেকে একটি চাবিকাঠি খুঁজে পায় এবং ওটা দিয়েই সে সিন্দুকটিকে খোলার চেষ্টা করে। আর ভাই, সিন্দুকটি ফাইনালি খুলে যায়। বাক্সটিকে দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ বাক্স নয়, এটা অনেক পুরনো দিনের বাক্স। আর বাক্সটি খোলার পর এর ভিতরে বেরিয়ে আসে কিছু ফটো এবং কিছু ডলারগুলো অরিজিনাল ছিল, যেগুলো একটি পলিথিনের ভেতরে। বাক্সটির কাছে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটি পুরনো যুগের একটি গান রয়েছে। আর পুরনো যুগে গান থাকা মানে একজন মাফিয়া, সে মাফিয়াও হতে পারে। অস্ট্রেলিয়াতে থাকা এক দম্পতি $100 দিয়ে তারা একটি বাড়ি কিনে এবং সেখানে থাকতে শুরু করে। কিছুদিন থাকার পর তাদের সাথে এমন ভুতুড়ে ঘটনা ঘটতে থাকে যে তারা বাধ্য হয় ওই বাড়িটিকে ছাড়তে। তো তাদের সাথে কি এমন ভুতুড়ে ঘটনা ঘটেছিল সেটাই দেখি। তো তাদের বাড়ি কেনার মূল উদ্দেশ্যটা ছিল শুধু একটাই, কারণ তারা নতুন বিয়ে করেছে এবং তারা যে বাড়িটিকে চুজ করেছে সেটা কোনো জঙ্গলের পাশে, যাতে আশেপাশে কোনো লোক তাদেরকে ডিস্টার্ব না করতে পারে এবং তাদের লাভ রিলেশনটাও যাতে ঠিক থাকে। এবং তারা অনেক খুশিতে ছিল, কিছুদিনও তারা কাটিয়ে ফেলেছিল। তারপর তারা বুঝতে পারে যে তাদের বাড়িতে কিছু তো অদ্ভুত ঘটনা ঘটছে, বা তাদের বাড়িতে কেউ তো রয়েছে তাদের বাদ দিয়ে, কোন অদ্ভুত জিনিস যাকে আমরা দেখতে পাই না। আসলে হয়েছিল এটা এক রাতে যখন তারা ঘুমাচ্ছিল, তখন মাঝ রাতে দরজায় খটখট আওয়াজ হয় এবং তারা আচমকা ভয় পেয়ে যায় যে এই 12টার সময় জঙ্গলের ধারের বাড়ি কে খটখট করছে। আপনারা স্পষ্ট শুনতে পেয়েছেন, এটা কোনো দরজা ধাক্কারই আওয়াজ। মেয়েটি কি করে তার বয়ফ্রেন্ডকে ডাকে এবং তাকে দেখার জন্য কিছু একটা বলে, বা তাকে বাইরে যেয়ে দেখতে বলে কে রয়েছে, এবং তার বয়ফ্রেন্ডও ভয় না পেয়ে দেখার জন্য রাজি হয়। সে আস্তে আস্তে মেন দরজার দিকে চলে যায় এবং সেখানে গিয়ে লাইটস অন করে। তারপর দেখার চেষ্টা করে কেউ রয়েছে কিনা, কিন্তু বস বাইরে কেউ ছিল না। তাহলে কি এটা কোনো ভূত ছিল? এবার আপনারা বলবেন যে এটা কোনো চোরও তো হতে পারে কিংবা ডাকাত তো হতে পারে। মানলাম কোনো ডাকাত কিংবা চোর হতে পারে, কিন্তু এরপরে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি,
এইটা পুরো আপনাদেরকে ভুল ঘোষিত করে দিতে পারে। তো গাইস এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটাও তাদের একটি ভিডিও যেটা তারা ওই ঘটনার কিছুদিন পরে আপলোড করেছে। ভিডিওটাতে তারা দুইজনে মিলে কোনো কথা কাটাকাটি নিয়ে ঝগড়া করছে এবং মেয়েটির পিছনে হঠাৎ করে একটি প্লেট পড়ে যায় এবং সেখান থেকে সে চলেও যায়। তার কিছুক্ষণ পরেও ছেলেটার সাথেও সেম জিনিস হয়। No, they don't. They That's the only reason. yeah, they like me. But they're my, but they like you a lot. Acting rude to me. They're not trying. That's just how they. তোমরা যদি ভালো করে একটু খেয়াল করো, তোমরা দেখতে পাবে যেই দুটো প্লেট পড়েছে সেটা অটোমেটিকলি পড়েনি। এটা কোনো আত্মার কাণ্ড হতে পারে কিংবা কোনো ভূতের। এই জন্য বলি যে কোনো বাড়ি নেওয়ার আগে ওই বাড়িটার ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিন, নাহলে ভাই এদের মতো আপনার অবস্থা হবে। এরপর বন্ধুরা তাদের আরেকটা ভিডিও দেখুন যেখানে এই মেয়েটি এখানে বসে মোবাইল ঘাঁটছিল। তখন সে দেখতে পায় তার ঘরের দরজাটা কেউ আস্তে আস্তে খোলার চেষ্টা করছে। তার বয়ফ্রেন্ডও বাজারে গিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য। তাহলে ওই পাশে দরজাটা কে টানছে, এটা দেখার পর মেয়েটা অনেকটাই ভয় পেয়ে যায় এবং সেভাবে আমাদের সাথে কেন এটা হচ্ছে। দরজাটা যখন নড়ছিল তখন মেয়েটা ভাবলো যে নিশ্চয় আমার বয়ফ্রেন্ড আসছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে তার বয়ফ্রেন্ড ছিল না। তো বস টুইস্ট তো তখন আসে যখন তারা এই ভিডিওটা আপলোড করে। এই ভিডিওতে তারা বলছে যে তারা ওই বাড়ি থেকে পালিয়ে এসছে এবং তার গার্লফ্রেন্ডও অনেক কান্না করছে আর সে অনেক ভয় পেয়েও আছে। অবভিয়াসলি ভয় পাওয়ারই কথা, এমন একটি বাড়ি তারা কিনেছে যেটা অনেকটাই ডেঞ্জারাস। আর ছেলেটা কি করবে কিছুই বুঝতে পারছে না। নতুন বাড়ি কোথায় খুঁজবে এই রাতে সেটাও সে জানে না। We're just outside because it's getting weird in there and we don't feel safe being in there anymore, so we're just gonna go to just Airbnb for the night and just for the night. তো গাইস এই ছেলেটা এবার কি করে যে তার বউকে বলে যে চলো আমরা আরেকবার যাই এবং সেখানে প্রার্থনা করব, দেখি ঠিক হয় কিনা। এবং এটাই ছিল তাদের বড় একটা ভুল। তারা বাড়ির ভিতরে যায় এবং প্রার্থনা করার চেষ্টা করে এবং দেখুন আপনি তাদের সাথে কি হয়। Okay. তারা অনেকক্ষণ ধরে প্রার্থনা করছিল, কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখুন তাদের সাথে কি হয়। তারা যখন প্রার্থনা করছিল পিছনে কেউ তো এসেছিল, যেটা কোনো আত্মাও হতে পারে। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। পরের ভিডিও আবার আসতে চলেছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই।